রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রূপা এসে পড়লাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো বন্ধুরা, এই দেখুন, এখন আমি প্রসাদ খাচ্ছি। আজ ফল শেষ হয়ে গিয়েছে। আর এসেছিল এখানে, নিয়ে এসেছিল সকালে। তো আমি ভেবেছি কি, অনন্তর বাবা ফল এনে রেখেছে ঠাকুর ঘরে। গতকাল আমার লেগেছে যে একটা প্লাস্টিক দেখেছি, তো ভেবেছি যে ফল এনে রেখেছে, তাই আমি কিনি নেই। এখন ঠাকুর সেবা দিয়েছি, যখন ফল কাটতে গিয়েছি তখন দেখি এটা ফল না, অন্য কিছু ছিল প্লাস্টিকে। মানে ও কি করেছে, বাই মিস্টেক হ্যান্ড ওয়াশ এনেছিল, হ্যান্ড ওয়াশের প্লাস্টিকটা নিয়ে ওই যে ঠাকুর ঘরে ফলের বাস্কেটে নিয়ে রেখে দিয়েছে। আর আমি ভেবেছি এনেছে ঠাকুরকে পরে। এখন তো আর কি দিব, ওই মিষ্টি ছিল ঘরে, মিষ্টি দিয়েছি, কাজু, কিশমিশ, আলমন্ডস, তাল মিশ্রি, মিষ্টি সব কিছু মিলিয়ে আজ ঠাকুরকে ভোগ দিয়েছি। তো এখন আমি প্রসাদটা খাচ্ছি। এখানে বসেছি রৌদ্রুর জন্য, যে একটু রৌদ্রুতে বসবো, কিন্তু রৌদ্রু নেই। এই যে মেঘলা মেঘলা ভাব, আর এই যে অল্প অল্প এগুলা রৌদ্রু তো গায়েও লাগছে না। অনন্তর বাবার আসার সময় হয়ে গেছে, 5-10 মিনিটের মধ্যে ওরা এসে পড়বে। সকালে অ্যাপেল আর কমলা নিয়ে এসেছিল, দেখে নিলে ভালো ছিল। বার বার কর জোরকার, সবিনয় কর উপকার, সাধু সঙ্গ মহি দেবনিতা, পরম গুরু দাতার, কৃপা সিন্ধু সমরথ পুরুষ, আদি অনাদি অপার, রাধা স্বামী परम पितु, मैं तुम सदा धार, बार बार बल जाओ तन मन उभर चरण पर, प्रभु राखो मेरे लाज, तुम द्वारे अब मैं परा, राधा स्वामी गुरु समरथा, तुम बिन यार न दूसरा, अब करो दया परित कशा, तुम द्वारे ते विलम्ब क्यों, दया करो मेरी साया, देओ प्रेम की दात, दुख सुख कुछ भी पे नहीं, छूटे सब उत्पात, ब्रह्मानंदम परम सुखदम केवलं ज्ञानमूर्तिं, दन्दातीतं गगनसदृशं तत्पश्यादिलक्ष्यम्, एकनित्यं विमलमचलं सर्वदिक् साक्षिभूतं, भवातीतं त्रिगुणाधिकं सद्गुरुस्तं नमोमि, सद्गुरुस्तं नमोमि, सद्गुरुस्तं नमोमि। हरि बोल हरि बोल हरि बोल, हरि बोल 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 हरि बोल, हरि नाम परम ब्रह्म, जीवेरि मूल धर्म, धर्म कुकर्म चारुरी, जय राधे राधे, कृष्ण कृष्ण गोविंद गोविंद बालुरी। ফ্রেন্ডস, আমার প্রার্থনা শেষ হয়ে গিয়েছে। এখন আমি নাম করছি। সত্য অনুসরণ পর্ব, নারী নীতি পর্ব আমি রোজই পড়ি। তারপর সন্ধ্যাবাতি দিব। সন্ধ্যাবাতি দিয়ে অল্প বিশ্রাম নেব। ওই যে সকাল থেকে যে পরিশ্রম হচ্ছে, আমি সারা দিনে না অল্প টাইম পাই না যে একটু রেস্ট নেব, তাই সন্ধ্যাবাতির পরে একটু রেস্ট নেই। তো এখন সন্ধ্যাবাতি দিয়ে রেস্ট নিব, তারপর উঠে পরে ঠাকুর সেবা দিব।
ঠাকুর সেবা দিতেও তো অনেক টাইম লাগে, তাই মানে একটু, আর সন্ধ্যার সঙ্গে সঙ্গে না ঠাকুর সেবা দিতে ভালো লাগে না, ওই সন্ধ্যাবাতির পরে 1-2 ঘন্টা পরে ঠাকুর সেবা দিলে ভালো লাগে, তাই মানে পরে দিব ঠাকুর সেবা। অনন্ত ঘুমোচ্ছে, ও আজ এত টায়ার্ড হয়ে গিয়েছে স্কুল থেকে আসার পর, স্নান করে ভাত খেয়ে তারপরে অল্প সময় টিভি দেখেছে। টিভি মানে ও আজ বেশি সময় দেখে না, অন্যদিন অনেক ধরুন আধা ঘন্টা 1 ঘন্টা টিভি দেখে, কিন্তু আজ একদম টিভি দেখেনি ও, মানে এত টায়ার্ড হয়ে গিয়েছিল। ভাত খেয়ে ধরুন 5-10 মিনিট টিভি দেখে তারপর সঙ্গে সঙ্গে গিয়ে বিছানায় ঘুমিয়ে গিয়েছে। এখনও ও ঘুমাচ্ছে। এখন ওকে আমি ডাকবো না, ওকে আমি 1-1.5 ঘন্টা পরে ডাকবো, ওর বাবা আসলে তারপর ডাকবো। এখনও ঘুমাচ্ছে, ওকে একটু রেস্ট দিব, ঘুমোতে দিব, কেন উঠে আবার ওই ম্যাথস করতে হবে। ওর আজ ইন্টারনাল এক্সাম শেষ হয়েছে, এক্সটার্নাল শুরু হচ্ছে মানডের থেকে, আর আজ ওদের এই বছরের লাস্ট ক্লাস ছিল। এখন মানে আর ক্লাস হবে না, শুধু মানডের থেকে এক্সাম শুরু হয়ে যাবে, এক্সটার্নাল ফাইনাল এক্সাম। ফ্রেন্ডস, আজ ওদের স্কুলে কেয়ার অ্যান্ড শেয়ার ছিল। কেয়ার অ্যান্ড শেয়ার মানে ওই যে সব বন্ধুরা ওরা বেশি বেশি করে টিফিন নিয়ে যায়, তারপর সবাই মিলে একসঙ্গে টিফিন খায়, একজন আরেকজনের সঙ্গে শেয়ার করে, এক্সচেঞ্জ করে, এভাবে করে মিলেমিশে টিফিন খায়। এরকম আরেকটা দিন থাকে বলে রিট্রিট ডে, ওইটা হয়ে গিয়েছিল। এই কেয়ার অ্যান্ড শেয়ার ডেটা বাকি ছিল, ওদের স্পোর্টস উইক গিয়েছে না, তো ওইটা করতে টিচার টাইম পায়নি, তো আজ ওই দিনটা, আজ তো এমনিও লাস্ট ডে ক্লাসের, তো ওই আজ করিয়েছে। ওইটাতে ও একটু ওইখানে একটু অ্যাক্টিভিটিস করায়, গেমস খেলায়, তো ওইগুলো করেছে, তো একটু বেশি টায়ার্ড হয়ে গেছে, তাই ঘুমোচ্ছে ও। আমিও একটু রেস্ট করলে আমারও ভালো লাগবে, কেন উঠে তো আবার অনন্তকে ম্যাথস করাতে হবে, মানডেতে ওর ম্যাথস এক্সাম, আর তারপর আবার ঠাকুর সেবাও আছে। অনন্তর বাবা আসলে মিলেমিশে একসঙ্গে চা খাবো। ফ্রেন্ডস, অনেক দিন থেকে না আমি মানে ভাবছি আপনাদের সঙ্গে একটা টপিক নিয়ে একটু গল্প করব, একটু আলোচনা করব আর কি। আলোচনাটা মানে গল্পটা হলো যে মানে আমার যেটা মানে মনের ভাবনা আর কি, আমি আপনাদেরকে এটাই বলছি যে আমার খেয়ালে না কোনো কাজেই ছোট বড় না। ছেলেরা ধরুন কেউ আছে অনেক বড় বিজনেস করে, কেউ চাকরি করে, কেউ আবার ড্রাইভার, কেউ মেকানিক, এভাবে মহিলারাও যে ঘরে কাজকর্ম করে, যেমন ধরুন বাসন ধোয়া, কাপড় ধোয়া, রান্না করা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, যার যেটা কাজ আছে, আমি মনে করি আমাদের কাজে আমাদের লক্ষ্মী। এখন প্রশ্নটা হলো, মেয়েরা যদি বাইরে গিয়ে কাজ করতে পারে, ঠিক আছে, ইনকাম করতে পারে, তবে ছেলেরা কেন ঘরে কাজ করতে পারে না? আমি জাস্ট এই টপিকটা নিয়ে একটু আপনাদের সঙ্গে ডিসকাস করছি। মানে ধরুন এই যে আমার হাজব্যান্ড যখনই ও বাইরে যায় আর কি, তো দোকানটা বন্ধ থাকবে, তাই আমি কি করি, আমি গিয়ে দোকানে বসি, কেন ওইটাই আমাদের পুরো ফ্যামিলির ইনকাম। ওই দোকানটা একদিন বন্ধ রাখলে আমাদের অনেক লস হয়, তাই মানে আমি গিয়ে দোকানে বসি, তো সেটাতে তো আমার কোনো লজ্জা লাগে না, ঠিক আছে, কেন এইটা আমার কাজ, আমাদের কাজ, এই দোকান থেকে আমাদের পুরো পরিবারটা চলে, এটা আমার কাজ, আমার লক্ষ্মী। তো ওইটা ভেবে মানে আমি দোকানটা একদিনও বন্ধ রাখি না, আমি রোজই দোকানে গিয়ে করি। কিন্তু ছেলেদের যখন ঘরে কাজ করবার প্রশ্ন ওঠে, তখন ওদের কেন লজ্জা লাগে আমি এটাই বুঝি না। যদি ছেলেদের কাজ করতে লজ্জা লাগে না, তবে ছেলেদের কেন মেয়েদের কাজ করতে লজ্জা লাগে? ওদের কেন লাগে যে লোকেরা দেখলে কি বলবে, ঘরের কাজ করছে দেখলে কি বলবে, কি ভাববে, ওদের কেন এই জিনিসটা মনে আসে? ছেলেদের যেমন ওদের কাজ না করলে সংসারটা চলবে না, মেয়েদের ক্ষেত্রে তো তেমনই না। ধরুন একদিন ঘরের মহিলা অসুস্থ হয়ে পড়ছে বা কোনোখানে চলে গিয়েছে, তখন এখানেও তো অসুবিধা হয়ে যায়। তো দুদিকে তো একই জিনিস, তবে কেন এত ইনইকুয়ালিটি? আমি না সমাজের এই জিনিসটা দেখে না অবাক হয়ে যাই। এখনও এই ধরনের মেন্টালিটির লোকজন এই সমাজে আছে। এইসব থিঙ্কিংয়ে চেঞ্জেস আনা অনেক দরকার, না হলে ওই যে মহিলা পুরুষদের মধ্যে যে একটা ভেদভাব, ওইটা কিন্তু চিরকাল থেকে যাবে। এখনও অনেক এডুকেটেড ছেলেরা আছে এইসব ইনইকুয়ালিটি
ফলো করে। আমি এটাই ভাবি আমাদের যখন বাচ্চা কাচ্চারা বড় হয়ে যাবে তখনও কি এই রকম ভেদভাবটা থাকবে? এগুলো তো কি কোনোদিনও চেঞ্জেস আসবে না? ওইটাই ভাবি আর কি। কিন্তু বন্ধুরা আমাদের ক্ষেত্রে কিন্তু এমন নয়। অনন্তর বাবা আমাকে অনেকটা হেল্প করে, আমিও ওকে তেমনই হেল্প করি। মানে ধরুন এখনও অনন্তর এক্সাম চলছে, অনন্তর বাবা জানে যে পুরা ওর পড়ার দায়িত্বটা আমার উপরে, আর আমার ওকে অনেক টাইম দিতে হয়। ওই টাইম দিই, তাই মানে আমি সব কাজ ঠিক টাইম মতো করতে পারি না আর কি। সারাদিন করি, মানে রাত্রের কাজগুলো মানে অনেকটাই আমার দেরি হয়ে যায়, তাই ও আমাকে হেল্প করে দেয়। যেমন ধরুন এই যে এখন ও ভাতটা বসিয়ে দিল, তারপর ওই যে চাটা বানিয়েছে, কেন ও জানে যে অনন্তকে আমি টাইম না দিলে আর কে দিবে, ও পুরাটা পড়ার দায়িত্ব সব আমার উপরেই, তাই ও আমাকে অনেকটা হেল্প করে দেয়। তো এইভাবে যদি মিলেমিশে চলা যায় না, সংসারে কোনো অশান্তি বা কোনো প্রবলেম আসে না। আমিও অনন্তর বাবা যখন বাইরে যায় আর কি, তখন মানে ওই দোকানটা বন্ধ রাখি না, আমিও গিয়ে দোকানদারি করি। তো এইভাবে আমরা কিন্তু মিলেমিশে চলি। আজ এই টপিকটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করলাম, অনেক ভালো লাগলো। আপনারা এই টপিকটার বিষয়ে কী ভাবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ব্লগটা এখানেই শেষ করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আমার চ্যানেলটা প্লিজ করে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে নোটিফিকেশন অনেক তাড়াতাড়ি পেয়ে যাবেন। অনেক তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।